এভরিওয়ান, আমি ইন্দিরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজ কিন্তু এমনি কোথাও যাওয়া আসার ব্লগ নয়। আজ হচ্ছে আমরা মায়াপুরের যে রুমটাতে ছিলাম সেই রুমটা আজ আমি তোমাদের পুরোটা ঘুরে দেখাবো। মানে আজকে আমি মায়াপুরের যে গিরিধারী ভবনে ছিলাম সেই ভবনের আমি হোম ট্যুর দেবো। তো চলো বেশি না দেরি না করে দেখতে থাক। তো আমরা তো মায়াপুরে এসেছি। তো নবদ্বীপে নেমেছিলাম, নবদ্বীপ থেকে এখন আমরা মায়াপুরে এসেছি। এবং মায়াপুরে আমরা যে হোটেলটা নিয়েছি তো সেটা হচ্ছে এই ওপরে। তো এটা হচ্ছে আমাদের রুম আর এটা হচ্ছে মাদের রুম। তো আমাদের রুমটা আমাদের দেখায়। তো এই হচ্ছে আমাদের রুম। তো সব সময় যেহেতু থাকা হচ্ছিল সবাই, রিকুরও শরীরটা ভালো ছিল না, তো সেই জন্য মানে সকলেই আছে, সেই জন্য তখনই আর কি ভিডিওটা করা হয়েছে। এই কি সিস্টেমটা ভীষণই সুন্দর। আমাদের এদিকে আমরা দেখেছি কিন্তু এটা অন্যরকম টাইপের। তো এইখানে একটা ডাস্টবিন দিয়ে দিয়েছে, ওখানে একদম সব কিছুই একটা খুব সুন্দর। তো যাই হোক, এইদিকে একটা আমাদের ড্রেসিং টেবিল দিয়ে দিয়েছে, এখানে আমি বসে মেকআপ করতে পারবো, মানে সাজতে পারবো সব কিছুই, সেই জন্য এখানে একটা টুল টাইপের দিয়ে দিয়েছে। আর সাইডেই তো এখানে বেড সুইচ আছে, কোনো অসুবিধা নেই। এখানে ড্রয়ার আছে দুটো, এখানে জগ দিয়েছিল, গ্লাস দিয়েছিল, বাট একটা রুমের মধ্যে দুটো জগ দিয়ে দিয়েছে। তো যাই হোক, তো এটা এদিকে বেডটা পুরোটা, এদিকে পুরো ইন্টেরিয়ার সব কাজ করা আছে, এদিকে পুরো ফল সিলিং আছে। আমার এত ভীষণ ভালো লেগেছে, রাত্রেবেলায় যখন লাইটগুলো জ্বালাচ্ছি এত ভালো লাগছে, তো আর কি বলবো। তো এখানে অমিত শুয়ে আছে, রিকুর এদিকে শরীরটা ভালো নেই, ওই দিকে শুয়ে আছে। আর এটা তো বেডটা দেখালাম, ভীষণ মানে কি বলবো, ভীষণ সফট একদম বেডটা। আর এইদিকে একটা উইন্ডো আছে, দেন ওখানে একটা সোফা টাইপের আছে, সব কিছু ইন্টেরিয়ার দিয়ে করানো। তো সব কিছু একদম ঘরের সব ম্যাচিং সব কিছু করা আছে। আর এখানেও একটা টি টেবিল আছে, ডিজাইনটা আমার তো অপূর্ব লেগেছে। এখানেও আছে একটা এসি দিয়েছে, আমরা এসি মানে বুক করেছিলাম। এইদিকে আমাদের একটা ওয়ার্ড্রপ দিয়েছিল, এটার জন্য আমার খুব মানে সুবিধা হয়েছিল। এইদিকে সব কিছু খাবারের জিনিস রেখেছিলাম, এদিকে জামা কাপড় মানে টুকিটাকি সব কিছু এখানে ধরে গেছিলো। তো এটা তো খুবই ভালো লেগেছে আমার। আর এদিকেও একটা উইন্ডো আছে, এদিকটা পেছনটা পুরোটাই একদম মানে একদম সবুজ চারিদিকটা। তো এদিকে আমি একটু মতো খুলে দেখাচ্ছি, এটা একটা মসকিউটো নেট আছে। এই যে এটা মসকিউটো নেট, এটা একটা সাইড, মানে একটা সাইড খুলে রাখলে মানে বন্ধ রাখলে একটা সাইড এই মসকিউটো নেটটা খুলে রাখলে মানে যাতে মশা না ঢুকতে পারে এই জন্য। তো এই দিকটা পেছনটা পুরোটাই দেখালাম, এটা খোলা যাতে না যায়। পেছনে একটা গাছ ছিল, তো সেই গাছের মধ্যে অনেক পোকা ছিল। তো যাই হোক, আমি একটু বসে আর কি দেখিয়ে দিচ্ছিলাম। সোফাটা ভীষণই ভালো, একটা ছোট্টর মধ্যে একটা রুমের মধ্যে এরকম যদি সোফা থাকে তাহলে আর কি লাগবে। তো যাই হোক, এদিকে আমি একবার খাটেও বসে দেখিয়ে দিই। তো এদিকে আমাকে অমিত বলছিল কি যে বসে পড়লে হবে, বাথরুমটা দেখাও। তো আমি সেটাই তখন মনে পড়লো যে হ্যাঁ, বাথরুমটা দেখাতে হবে। তো চলো বাথরুমটা দেখি। তো এখানে একটা অসুবিধা হচ্ছিল, যেটা হচ্ছে কিছু মেলার জন্য কিছু ছিল না, তো সেই জন্য আমরা ওখানে তার নিয়ে গেছিলাম, দড়ি। তো ওখানে আমি দড়ি টাঙিয়েছিলাম। তো এই হচ্ছে বাথরুমটা, এটা আর কি এমনি আর বলবো। এখানে এক্সস্টেড ফ্যান রয়েছে, যেটা সব থেকে ভালো মানে মানে বাথরুমের মধ্যে। এখানে একটা মিরর রয়েছে, বেসিনটা তো সব থেকে সুন্দর লেগেছে আমার। তো এগুলো সব কিছুই ঠিক ছিল, বাট একটা হ্যাঙ্গার দিলে খুবই একটা ভালো হতো। বাথরুমে এমনিতে হ্যাঙ্গার আছে, কিন্তু বাইরে যদি একটা হ্যাঙ্গার দেওয়া হতো তাহলে কি জামা কাপড় সব কিছু মেলা হতো। তো এটা একটা হচ্ছে বাথরুমের লক, এটাও ভীষণ সুন্দর। তো আজকের এইটুকুই ছিল আমাদের হোম ট্যুর। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।